হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্টাডি সার্কেল। আজ বৈদিক ম্যাথের অষ্টম ক্লাস। আজকের বিষয় স্কোয়ার। তো আমরা টপিকে যেতে পারি। তো এখানে দেখতে পাচ্ছ কয়েকটি বিশেষ সংখ্যার বর্গ করার নিয়ম, 9 দিয়ে গঠিত সংখ্যার বর্গফল। ওকে, তো দেখা যাক এখানে নিয়মটা কি বলছে। নিয়ম বলছে যতগুলো 9 পাশাপাশি নিয়ে বর্গ করা হবে বর্গফলে এককের ঘরে 1। তো 9 দিয়ে গঠিত সংখ্যাগুলোকে একবার দেখি। 9 দিয়ে গঠিত সংখ্যা 9 নিজে হতে পারে বা দুটো 9 হতে পারে। ওকে, সো এবার কি বলছে, যতগুলো 9 পাশাপাশি নিয়ে গঠিত, দেখো দুটো 9 পাশাপাশি নিয়ে গঠিত, বর্গ করা হবে এবং বর্গফলের এককের ঘর 1 এবং 1-এর বাঁদিকে তার চেয়ে যতগুলো 9 থাকবে তার থেকে একটি কম সংখ্যক 0 বসাতে হবে। ওকে, তারপর বাঁদিকে একটি 8 এবং তার বাঁদিকে 0 এর সমসংখ্যক 9। তো বিষয়টা একটু দেখা যাক। এইখানেই দেখি, ছোট করে এখানে লিখব। তো আমরা এই 99 এর বর্গ করাটা একটু দেখি। তো এখানে বলছে যতগুলো 9 পাশাপাশি নিয়ে বর্গ করা হবে বর্গফলের এককের ঘরে 1। এককের ঘরে একটু দূরেই বসাই, 1 বসালাম এবং 1-এর বাঁদিকে তার চেয়ে যতগুলো 9 থাকবে, এখানে দেখো দুটো 9 আছে, যতগুলো 9 থাকবে একটি কম সংখ্যক 0 তার পাশে বসাতে হবে, তাহলে একটি 0 বসবে। ওকে, তারপরে কি বলছে, তারপর বাঁদিকে একটি 8, বাঁদিকে একটি 8 এবং তার বাঁদিকে 0 এর সমসংখ্যক 9 বসবে, তাহলে 0 একটা হয়েছে, 9 একটা। তো 99 বর্গ করলে এটাই আসবে। তো আমরা একটু গুণ করে দেখি। 99 গুণ 99। তো দেখো এখানে কি বলছে, 9 নং 81, 1 হাতে আমার 8, 9 নং 81 আর 8 হচ্ছে 89। ওকে, ক্রস, আবার একই সংখ্যাই বসবে। যোগ করলে যেটা হচ্ছে 1, 9 1 10 0, হাতে আমার 1, 9 1 10 আর 8, 18 8 হাতে আমার 1, 8 1 9। তো দেখো এভাবে। তো এবার আমরা দুটো 9 গেল, এবার 3টে 9 একটু করে দেখি। তো এখানে দেখো 3টে 9 যদি আমরা নিই তাহলে বর্গে কি হচ্ছে। তো প্রথমে বসেছে আমাদের এককের ঘরে 1 বসবে, তারপরে এখানে যতগুলো 9 আছে তার থেকে একটা সংখ্যক কম 0 বসাবো। তাহলে 3টে 9 আছে, একটা সংখ্যক কম মানে 0, মানে একটা সংখ্যক কম 0 মানে দুটো 0 বসবে। তারপরে কি বলেছে, তারপরে একটা 8 বসাতে হবে আর এই 0 সমসংখ্যক 9। ওকে, তাহলে 9 9 8 0 0 1 এরকম হবে আমাদের নাম্বারসগুলো। ঠিক আছে, সো আমরা একটু মিলিয়ে দেখি। 9 9 9 গুণ 9 9 9। তো আমাদের 81, 1 হাতে 8, তারপরে 9 81 আর 8 89 এর 9, আবার হাতে 8 9 81, এটা দাঁড়াচ্ছে। তারপরে ব্যাপারখানা একই হবে, 9 9 8, সরি 8টা কেটে গেল। 8, এখানেও একই ব্যাপার হবে, কিন্তু আমার মনে হচ্ছে ওটা একটু কেটে যাবে। একটু ছোট ছোট করে লিখবো, ম্যানেজ করে নেবে সবাই। 1 9 9, এইখানে একটা 8 বসবে। ঠিক আছে, এবার একটু যোগটা করি।
এই 1, প্রথমে 1 বসলো, 9 1 10 শূন্য বসলো, হাতে আমার 1, তাই তো? 9 9 18 1 19 আর 1 20 শূন্য, হাতে আমার 2, 9 9 18 আর 2 কত? 18 আর 2 হচ্ছে 20, আর 8 28 8, হাতে আবারও 2, 9 আর 8 কত? 17, 18 19, হাতে 2, 19 9, হাতে আমার 1, তাহলে 8 আর 1 9, তাহলে দেখো 9 9 8 0 0 1, 9 9 8 0 0 1। তো এভাবে কিন্তু আমরা 9 দিয়ে গঠিত সংখ্যার বর্গ করতে পারি। ওকে, সো আজ এই পর্যন্তই থাক। সবাইকে অনেক ধন্যবাদ। টাটা।